আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ইনফিনিক্স এবার তাদের মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স নোট 12 নামক আরো একটি নতুন স্মার্টফোন। ইনফিনিক্স নোট 12 স্মার্টফোনটিতে থাকছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড সেই সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরও থাকছে ফোনটিতে মিডিয়াটেক হেলিওর চিপসেট ও 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ইনফিনিক্স নোট 12 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, এবং আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন ফোনটিকে আমাদের জন্য বাজেট সেগমেন্টে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 18,299 টাকা। এই বাজেটে আমাদেরকে এই ফোনটি কিনা ঠিক হবে, নাকি এই বাজেটে আরো কোনো বেটার ফোন মার্কেটে আছে? এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনি এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পারবেন না, এবং আপনি নির্ধারণ করতে পারবেন না ফোনটি কি বাজেট রেঞ্জে আপনার কিনা ঠিক হবে কিনা। আমি মনে হয় বেশি বকবক করে ফেলেছি, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্স নোট 12 স্মার্টফোনটির পেছনে থাকছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল, এবং ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। কিন্তু ফোনটির সবচেয়ে হতাশাজনক বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটির সামনের ক্যামেরা সেটআপ। আমরা কিন্তু এই বাজেটে ফোনটি থেকে এরকম নর্থ ক্যামেরা এক্সপেক্ট করি না। এতে কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো থাকলে আরো একটু বেটার হতো। এই ফোনটির ওয়েট করা হয়েছে 185 গ্রাম। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। কিন্তু ফোনটির আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটির ডিজাইন। এই ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয়ত যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 60 হার্জের রিফ্রেশ রেট। তবে ফোনটাতে আর যাই ব্যবহার করুক বা না করুক, ফোনটার ডিসপ্লে কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে। ফোনটিতে যে ভালো দিকগুলো ব্যবহার করা হয়েছে এটির আমাদের প্রশংসা করতেই হবে। ইনফিনিক্স কিন্তু তাদের ডিসপ্লে সেকশনে ভালো মানের ডিসপ্লে প্রোভাইড করেছে, কিন্তু আমরা এই জায়গায় হায়ার রিফ্রেশ রেটও আশা করতে পারি। তারা যে এই ভালো মানের ডিসপ্লের সাথে 60 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে এটি কিন্তু ডিসপ্লের সাথে একদমই মানায় না। এতে অন্তত পক্ষে 90 হার্জ অথবা 120 হার্জের মতো রিফ্রেশ রেট দেওয়া হলে আরো একটু বেটার হতো। সো ফোনটির ডিসপ্লে নিয়ে যদি আপনাদের আরো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তৃতীয়ত যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এতে রান করবে XOS 10.6 বেসড অন অ্যান্ড্রয়েড 11, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসরটি মোটামুটি শক্তিশালী, তবে এতে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসরটি ব্যবহার করা হলে আর একটু বেটার হতো। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G52 MC2। ফোনটিকে আপনারা 6128 এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্স নোট 12 স্মার্টফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফোনটির ক্যামেরা সেকশনটি থেকেও কিন্তু আমরা ভালো মানের কিছু পাইনি। এতে অন্ততপক্ষে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হলে আরো একটু বেটার হতো। এর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 2K রেজুলেশনে 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। সো ইনফিনিক্স কিন্তু তাদের ক্যামেরা সেকশনটিকে চাইলেই আরো একটু উন্নত করতে পারত। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্স নোট 12 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার বেশ বড়সড় ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC বাদে থাকছে জিপিএস। সো ইনফিনিক্স আর যাই করুক বা না করুক তারা কিন্তু বেশ বড় সড়ো ব্যাটারির সাথে ভালো মানের চার্জার ব্যবহার করেছে। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 18,299 টাকা। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রয়েছে ভালো মানের ডিজাইন, ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে বাজেট রেঞ্জে যে ধরনের ক্যামেরা ব্যবহার করা হয় সেটি কিন্তু ফোনটির সাথে একদমই মানায় না। বিশেষ করে ফোনটির রিয়ার ফাড়ে কোনো আল্ট্রা ওয়াইড সেন্সর নেই এবং ফোনটির ফ্রন্ট ফাড়ে কোনো পাঞ্চুল ক্যামেরা নেই। সো সবকিছু বিবেচনা করলে বলা যাবে আপনি যদি এই বাজেটে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটিতে ভালো মানের ডিজাইন, ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ থাকবে, তাহলে আপনি এই ফোনটি নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন। আর যদি আপনি এই বাজেটে কোনো ভালো মানের গেমিং ফোন এবং ভালো মানের ক্যামেরা ফোন পেতে চান তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে।
সো বন্ধুরা, আশা করি আপনারা ইনফিনিক্স নোট 12 এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।